হ্যালো বন্ধুরা, আজকে রাতে ডিনার ছিল রুটি আর ডিম কষা। তো আমি সেটা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, ডিম কষার রেসিপিটা নিয়ে, যে আজকে বরমাসে কিভাবে সেটা রান্না করলো। আমি তোমাদের সাথে জাস্ট ভয়েস ওভারে রয়েছি। এখানে দেখো, ও নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছে ডিমের মধ্যে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এরপরে ডিমগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেবে। তো ডিম দেখো অলরেডি ছাড়া হয়ে গেছে গরম তেলের মধ্যে, কি সুন্দর করে। এরপরে ডিমগুলোকেও ভেজে তুলে নেবে। ডিম ভাজার পরে এর সাথে কয়েকটা গরম মশলা অ্যাড হবে। গরম মশলা না, অ্যাকচুয়ালি ওটা গোটা মশলা আর কি। লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ, এই চারটে জিনিস কিন্তু অ্যাড করে দিয়েছে তেলের মধ্যে। এরপরে এর সাথে অ্যাড করবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। এরপরে এর মধ্যে যাবে আদা রসুন বাটা। তো দেখো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিক। দেখো আদা রসুন বাটা চলে গেছে 2 চামচের মতো। আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, রুটির সাথে কিন্তু দারুণ ছিল খাবারটা। তোমরা একটা জিনিস নোটিস করলে, এখানে কিন্তু কোনো রকম ফোড়ন ইউজ করেনি, ঠিক আছে। তো তার সাথে দেখো এই পেঁয়াজ আদা রসুন বাটার সাথে চলে গেলো সামান্য একটু টমেটো কেচাপ। তো এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছে। এরপরে এর সাথে চলে যাবে একটু লঙ্কা কুচি, কারণ আমরা ঝাল খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। স্পেশালি আমি তো ভীষণ ভালোবাসি ঝাল খেতে। এরপরে এর মধ্যে চলে গেল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর চলে গেল লঙ্কা গুঁড়ো। বললাম না ঝাল খেতে খুব ভালোবাসি, লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেখলেই। তো এর মধ্যে এই মশলাগুলো সব অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে একটু কষতে দিতে হবে। তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব। আর প্লাস আদা রসুনের একটা স্মেল থাকে আদা রসুন বাটা, তো সেটা যেতে দেব। তো দেখো তার সাথে সাথে কিন্তু অ্যাড করে দিল সামান্য একটু নুন। এটা মশলাটাকে গলাতে সাহায্য করবে। ভালো করে মশলাটাকে কষে নেবে। দেখো লাল লাল কি সুন্দর তেল ছাড়া হয়ে গেছে। যেটা অ্যাড করলো না, সেটা হচ্ছে মিট মশলা অ্যাড করে দিয়েছে। এরপরে দেখো মশলাটাকে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিচ্ছে। এখন চলে যাবে ফাইনাল স্টেপে, যেটা হচ্ছে ডিমটা ছাড়ার পালা। তো ডিমগুলোকে এক এক করে এর মধ্যেই ছেড়ে দেবে, এই মশলাগুলোর মধ্যে। ডিম ছাড়ার পরে এই মশলার সাথেই কিন্তু ডিমটাকে আরও ভালো করে মিক্স করে এটাকেও 2-5 মিনিটের মতো কষিয়ে নেবে। এতেও কিন্তু সামান্য একটু জল আর একটু সামান্য তেল ছাড়বে। দেখতে পেলে শেষের দিকে এটাই কামাল করেছে, ক্যাপসিকামটা। তো এখানে ক্যাপসিকাম কয়েকটা কেটে রেখে দিয়েছিল সুন্দর করে। তো ওই ক্যাপসিকাম দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হলো। তো তোমরা এভাবে একবার কিন্তু বাড়িতে এইটা বানিয়ে দেখো। আর রুটির সাথে খেতে তো অসাধারণ, প্লাস গরম ভাতের সাথে হলেও কোনো ব্যাপার না, লাজবাব লাগবে খেতে। চলো টাটা সবাইকে, গুড নাইট, বাই বাই।